আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল বান্দা তার আনুগত্য করে না, তার নাফরমানি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ মানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল বান্দাদেরকে শাস্তি প্রদান করার জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন এবং জাহান্নামে একটি বিশেষ স্থানও সৃষ্টি করেছেন। যে আমরা জানি যে জাহান্নাম মানুষকে আযাব দেবে, জাহান্নামে মানুষ দুঃখ কষ্ট করবে, কিন্তু জাহান্নামের এক একটি বিশেষ স্থান রয়েছে যেখান থেকে জাহান্নামও স্বয়ং জাহান্নামের যে অন্য অন্য অংশ রয়েছে সেই অন্য অন্য অংশ সেই বিশেষ স্থান থেকে পানা চাইবে। সেই বিশেষ স্থানটির নাম হচ্ছে গাই। এবং এই কোন কোন লোক সেই গাই নামক বিশেষ স্থানে প্রবেশ করবে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়াম 19 নং সূরার 59 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাখলাফা মিন বা'দিহিম খলফুন, পূর্ববর্তী লোকদের পরে এমন একদল লোকের আবির্ভাব হবে, আদউস সালাত, যারা সালাতকে নষ্ট করবে। সালাত কিভাবে নষ্ট হতে পারে? সালাত আদায় ত্যাগ করা অথবা সালাত থেকে গাফেল ও বেপরোয়া হয়ে যাওয়া। প্রত্যেক উম্মতের ধ্বংসের প্রথম পদক্ষেপ হচ্ছে সালাত নষ্ট করা। সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুমিনের সম্পর্ক জুড়ে রাখে। এ সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনুগত্যের কেন্দ্রবিন্দু থেকে বিচ্যুত হতে দেয় না। এ বাঁধন ছিন্ন হওয়ার সাথে সাথে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বহু দূরে চলে যায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটিকে সাধারণ একটি নিয়ম হিসেবে কথাটি এখানে উল্লেখ করেছেন যে পূর্ববর্তী সকল উম্মতের বিকৃতি শুরু হয়েছে সালাত নষ্ট করার পর। সালাত কিভাবে বিনষ্ট হতে পারে? সালাত বিভিন্নভাবে নষ্ট হতে পারে। একেবারেই সালাত আদায় না করা যা মূলত কুফরি, যখন ইচ্ছা পড়া, যখন ইচ্ছা বাদ দেয়া, কখনো 2-1 ওয়াক্ত পড়া, কখনো 3-4 ওয়াক্ত পড়া, মাঝে মাঝে পড়া, মাঝে মাঝে বাদ দেওয়া, 2 বা ততোধিক সালাত একত্রে আদায় করা, সালাতের সময় বিনষ্ট করা, সঠিক সময় সালাত আদায় না করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই নিয়ম নীতিতে সালাত আদায় না করা, এই সবগুলো মূলত সালাত নষ্টের কারণ। এইরকম ব্যক্তি অত্যন্ত পাপী, যার জন্যই সেই গাই নামক বিশেষ স্থান রয়েছে। আরেকটি হচ্ছে ওয়াত্তাবাউশ শাহাওয়াত, অর্থাৎ ইত্তেবা মানে অনুসরণ করা, আর শাহাওয়াত মানে কুপ্রবৃত্তির অনুসরণ করা। অর্থাৎ মানুষের মন যা চায়, মানুষের মন যা চায় মানুষ তার অনুসরণ করে, যেখান থেকে তাকওয়া অর্জন করা হয় না। যেমন মনে করেন আমার মন এখন চাচ্ছে আমি নামাজ পড়ছি না, আপনার মন চাচ্ছে আপনি নামাজ পড়ছেন না, এবং আপনি হারাম খাচ্ছেন, হালালের ধার ধারেন না, এবং মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খাচ্ছেন, আপনি ফায়সাগাজি লিপ্ত হবেন। অর্থাৎ মোট কথা হচ্ছে মানুষের মন যা চায় তারই অনুসরণ করা হচ্ছে কুপ্রবৃত্তি। অনুরূপভাবে এখানেও কুপ্রবৃত্তি বলতে বোঝানো হয়েছে যে সকল কাজকর্ম থেকে তাকওয়া অর্জন করা যায় না, যে সকল কাজকর্মের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা যায় না, সে সকল মনের অনুসরণ করার নামেই হচ্ছে কুপ্রবৃত্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত নষ্ট করা থেকে এবং মনের কুপ্রবৃত্তি থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন।